দুনিয়া জোড়া মিলিনিয়ারদের গাড়ির শখ নতুন কিছু নয়। নিজেদের গ্যারেজে বিএমডব্লিউ, পাগানি, রোলস রয়েসের মতো নামি দামি সব ব্র্যান্ডের গাড়ি রাখতে পছন্দ করেন তারা। কোটিপতিদের এমন বিলাসবহুল সব গাড়ি সংগ্রহের প্রতি ঝোঁক থাকলেও সেখানে ব্যতিক্রম ওয়ারেন বাফেট। মিতব্যয়িতার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত বিখ্যাত এই ইনভেস্টর গাড়ি সংগ্রহ তো দূরে থাক, ব্যক্তিগত ব্যবহারের জন্য নতুন গাড়ি কেনা পছন্দ করেন না তিনি। এমন মনোভাবের পেছনে বিশ্বের শীর্ষস্থানীয় এ ধনকুবেরের যুক্তিগুলোও বেশ শিক্ষণীয়। তাই ঠিক কেন এবং কি কারণে তিনি গাড়ি কেনেন না, আজকের ভিডিওতে সেটাই আমরা ব্যাখ্যা করব। বিশ্বসেরা ইনভেস্টর গুরু ওয়ারেন বাফেটকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই। তাকে চেনেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর। তার সম্পদ মূল্য $100 বিলিয়ন ছাড়িয়েছে। তবে জেনে অবাক হবেন, দীর্ঘ সময় ধরে ধনী মানুষের তালিকায় থাকা এই ব্যক্তি পুরনো একটা শালীন গাড়িতে চলাফেরা করেন। নতুন গাড়ি কেনা সম্পর্কিত তার ভাবনা হলো গাড়িকে কখনোই আভিজাত্যের প্রতীক হিসেবে নয়, বরং নিজের প্রয়োজন মেটানোর পণ্য হিসেবে বিবেচনা করেন তিনি। দামি দামি পণ্য কিনলেই যে সুখী হওয়া যায় এমনটি বিশ্বাস করেন না এই বিজনেস টাইকুন, বরং অতিরিক্ত পণ্য কিনলে জীবনে জটিলতা বেড়ে যায় বলে মনে করেন বাফেট। নিজের এমন বিশ্বাস আর মিতব্যয়ী দর্শন সম্পর্কে বাফেট বলেন, আমার 6টি থেকে 8টি বাড়ি থাকলেও যে আমি বেশি সুখী থাকতাম বিষয়টি এমন নয়, বরং এক্ষেত্রে অসুখী থাকার সম্ভাবনাও বেশি। এমন অনেক কিছুই আমি কিনতে পারতাম, তবে প্রয়োজন বলে মনে করিনি। দরকারি সবকিছুই আমার কাছে আছে, এর চেয়ে বেশি দরকার নেই। তবে প্রয়োজন হলে কিংবা ব্যক্তিগত ব্যবহারের জন্য খুবই কম দামে গাড়ি কিনে থাকেন তিনি। এক্ষেত্রে সামান্য ক্ষতিগ্রস্ত কিংবা পুরনো হয়ে যাওয়া গাড়ি কিনে নিজের প্রয়োজন অনুযায়ী মেরামত করে নেন ওয়ারেন বাফেট। এছাড়া বাফেটের কাছে সময়ের মূল্য অনেক বেশি, তাই নিজের ব্যক্তিগত গাড়ি কিনতেই নিজের সময় অপচয় করেন না তিনি। তবে শুধু গাড়ির ক্ষেত্রেই নয়, ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রেই অনেক বেশি মিতব্যয়ী তিনি। জীবন যাপন করেন খুব সাধারণভাবে। সকালে খান ম্যাকডোনাল্ডসের নাস্তা, এখনো সেই বাড়িতেই থাকেন যে বাড়িটি তিনি কিনেছিলেন 1958 সালে ওয়ামাহা, নেব্রাস্কোতে $31,500 দিয়ে। ওয়ারেন বাফেটের সবচাইতে বিশেষ যে দিক সেটা হলো উনি ব্যক্তিগত জীবনে খুবই সুশৃঙ্খল এবং অতুলনীয় ধৈর্যের অধিকারী। এত কিছু শোনার পর এই লোকটা কৃপণ কিংবা জীবনের প্রতি উদাসীন ভাবার মোটেও কোনো কারণ নেই। বিনিয়োগের জিনিয়াস তিনি। কিছু মানুষের হাতে নাকি জাদু আছে, তাই তারা যাতেই হাত দেন না কেন তা শোনা হয়ে যায়। ওয়ারেন বাফেট এর জীবনাদর্শ আসলে সেই কথাকেই প্রমাণ করে। পৃথিবীর সর্বকালের সেরা ইনভেস্টর ও উদ্যোক্তাদের একজন তিনি। জেদের বশে লোকসানের মুখে বন্ধ হয়ে যাওয়া বার্কশায়ার হ্যাথাওয়ে কিনে নিয়ে তাকে পৃথিবীর সেরা 10টি কোম্পানির একটি বানিয়েছিলেন। ইউনাইটেড এয়ারলাইন্স, ইউএস এয়ারলাইন্স, কোকা-কোলা, অ্যাপল, আমেরিকান এক্সপ্রেস, IBM সহ এমন বহু নামকরা কোম্পানির কলকাঠি নাড়ার মতো অংশীদারিত্ব আছে একজন কর্মঠ ওয়ারেন বাফেট ও তার কোম্পানির।